বিয়ের গেটে ঢুকে গেলাম আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন সময় ঘড়িতে দুপুর 1:48। আজকে আমার গন্তব্য হচ্ছে কুমিল্লা। প্রথমত রাঙামাটি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়া হয়ে বারিয়ারহাট দিয়ে বের হব, সোজা ফেনী হয়ে কুমিল্লা। ছড়ি রোডে মোটামুটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। পাহাড় ছেড়ে চলে যাচ্ছি সমতলে। পাহাড় হচ্ছে অন্যরকম ভালো লাগা এবং ভালোবাসার একটা জায়গা। পাহাড়ের ছেলে, পাহাড়েই থাকি, পাহাড়েই ভালো লাগে। যাচ্ছি সমতলে, যাব বন্ধুর বিয়ে খেতে। মলছড়ি খাগড়াছড়ির এই রোডটি কিন্তু খুবই সরু একটা রোড। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার মতো কোনো ওয়ে নাই। বড় গাড়ি একটাকে সাইড দিতে হলে পাশে নামাই দিতে হয়। ওভারটেক করাও অনেক রিস্কি, খুব সাবধানে ওভারটেক করতে হবে। যদি রোডে কেউ আসেন, নতুন কেউ আসেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে বড় গাড়ি ওভারটেক করতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আর হচ্ছে যদি সামনে থেকে গাড়ি আসে তাও খেয়াল রাখতে হবে, সাইজ বা রোডের মাপ কতটুকু আছে সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই খুব সাবধানতার সহিত বাইক রাইড করতে হবে। যাকে স্পিড ব্রেকার পাইলাম, সুযোগ মতো ওভারটেক, সুযোগ বুঝে ওভারটেক করতে হবে। অযথায় রিস্ক নিয়ে ওভারটেক করা যাবে না। রিস্ক নিয়ে ওভারটেক করতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই রোডটাতে খুবই রিস্কি একটা রোড। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড় সব কিছু মিলিয়ে অনেক দারুণ রোড, রাইড করার মতো উপযোগী একটা রোড। বাইকারদের অনেক ভালো লাগার একটা রোড। এটার পর হচ্ছে যে সিন্দুকছড়ি রোডটা, তো সমস্যা নাই, যেতে যেতে আপনাদেরকে সিন্দুকছড়ির রোডটাও দেখাবো চেষ্টা করি। কারণ আমি এদিক থেকে মহালছড়ি হয়ে সিন্দুকছড়ি দিয়ে বারিয়ারহাট হয়ে বেরোবো। ঢাকা ক্রস করলাম, এখন এদিক দিয়ে বারিয়ারহাট হয়ে বের হব। প্রায় 5:30 বেজে গেছে। যাইতে যাইতে হয়তো 8টা বেজে যেতে পারে। রাবার বাগানটা অনেক সুন্দর লাগে আমার কাছে। যে এলাকার পাশে এত সুন্দর রাস্তা ভালোই লাগে। এই রোডটাও অনেক চিকন ছিল, এখন কাজ করে অনেক মোটা করতেছে। যেহেতু এদিক দিয়ে একটা বন্দর হয়েছে, যার কারণে এই রোডটা করার প্রয়োজন পড়ছে। সম্পূর্ণ রোডের কাজ শেষ হয়ে গেলে আরও সুন্দর লাগবে। এখনও কিছু কিছু জায়গা বাকি আছে কাজ করার। এই যে এখানেও একটু জায়গা, হ্যাঁ বাগানটা অনেক সুন্দর, পরিবেশটাই অনেক সুন্দর, ভালো লাগে। এখানে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ব্যস্ত যাচ্ছে আমার সাথে, ব্যস্ত ডাকা যাবে কারণে বললো যে কাকা এদিক দিয়ে চলে আসেন, আমি সোজাই। এই জন্য ব্যস্তের জন্য একটু অপেক্ষা করলাম, না হয় আরও আগে মোটামুটি পোষায় যাইতাম, এতক্ষণে কুমিল্লার কাছাকাছি থাকতাম। ব্যস্তের জন্য অপেক্ষা করতে হয়েছে, সেই জন্য একটু সময় লেগে গেছে। দিক থেকে বারিয়ারহাট পর্যন্ত রোডটা একটু মাঝে মাঝে কাজ করা বাকি আছে, যার কারণে দিকটা একটু সময় লাগবে। হাইওয়েতে উঠে গেলে তখন আর সময় লাগবে না। ও মাই গড, আচ্ছা হ্যাঁ, না সমস্যা নাই, গাড়িতে ABS আছে, গাড়িতে ABS আছে তো সমস্যা নাই। না এটা তো অবশ্যই সতর্ক তো অবশ্যই থাকতে হবে, কারণ যে কোনো বারিয়ারহাট হাইওয়েতে উঠে গেলাম। এখান থেকে ফেনী যাব। ফেনীতে জাস্ট একটা কাকার সাথে 2 মিনিট চা বিরতি দিব, একটা চা খাবো, চা খেয়ে তারপরে কুমিল্লার উদ্দেশ্যে পরে টান দিব। মোটামুটি এখন 6:11 বাজে। আশা করতেছি 7:30টার মধ্যে কুমিল্লা পৌঁছে যাব। তো এটাই বাস্তব। হা হা হা, না এখন যাবো না, চলো বসি। এটা বাসা ঠিক আছে, দেরি হয়ে গেছে, ও দেরি করে ফেলছে বুঝছো। নাইলে দেখা গেছে যে
5টা বাজে এখানে চলে আসতে পারতাম, তাহলে এখানে বসে আড্ডা দিতে পারতাম। হ্যাঁ কেন ভয় লাগতেছে? ডরাইতেছে ডরাইতেছে তুমি? চোখটা বন্ধ হয়ে যাচ্ছে না, আমি কি চোখে দেখতেছি না কি আসে বিষয়? হ্যাঁ নারায়ণগঞ্জ, আর আমি এত তাড়াতাড়ি যাইও কি করবো? বাসায় একটু রেস্ট টেস্ট করে তারও যাই। আচ্ছা তুমি যদি বলো যে রেস্ট টেস্ট করে যাবে তাহলে সমস্যা না, রেস্ট টেস্ট করে যাও, অসুবিধা কি? এই অবস্থা, আমি আসলে ওই যাই চা খাই, খাওয়া দাওয়া চলো চা খাই। বন্ধু জহিরুলকে নিয়ে নিলাম, এখন সোজা চলে যাচ্ছি পাথর বাসায়। পাঞ্জাবি কোথায় পাবো? পাঞ্জাবি তো আনি নাই, পাঞ্জাবি আনি নাই তো। না আর পাঞ্জাবি লাগবে না, হলুদ এমনি সারাই ফেলবো। তাহলে আমরা পাথর বাসার কাছাকাছি চলে আসলাম। আজকে তার গায়ে হলুদ, কালকে বিয়ে। ঢুকতেছি মামা, ঢুকতেছি। ওকে 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 ওকে। কিরকম ভিডিওতে দেখলাম? কই আমরা মোটামুটি পাথর বাসার গলিতে ঢুকে গেলাম। এই হলো মূল আয়োজন, বিয়ের গেট। গেটে ঢুকে গেলাম আমরা। গাড়িটা কোথায় রাখবো? হলুদ অনুষ্ঠানের মনে হচ্ছে গান চলতেছে, যদিও মিউজিক কপিরাইট। ভালো আছেন? হ্যাঁ আমরা উপরের থেকে আসি। ও আসুক না, চলে আসলাম। কি অবস্থা নাকি? সারছে রে, তুই কিতা সাজত? হ্যাঁ পার্থ কই?